এবং হাদিসগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা উল্লেখ করেছিলাম, যে হাদিসটি মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল উল্লেখ করেছে, তার থেকে কোট করেছেন মিশকাতে রয়েছে হাদিসটি 4458-তে, এবং সাহিহ ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে 1194-তে 194, এবং সুনানুল কুবরা লিল বাইহাকি তাতে রয়েছে 1851-তে। তো এই একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন, আনাস ইবনে মালিক قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال في خطبته, একদিন রাসূল সাল্লাল্লাহু তিনি খুতবা দিচ্ছিলেন, তার খুতবায় তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। এই হাদিসটি মুসনাদে আহমদে আপনি পাবেন 12383-তে সহিহ সনদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির কাছে আমানত রেখে সুরক্ষিত থাকে না, তার মানে এই ব্যক্তির ঈমান নেই। কি ঈমান নেই? মানে পরকালে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে, এই সম্পর্কে যে আল্লাহ তার কাছ থেকে জিজ্ঞাসা নেবে, এবং তাকে যে এই সম্পর্কে কাল কিয়ামতের দিন তার আমলনামা থেকে এই আমানতকে পুরো করতে হবে, এই সম্পর্কে তার ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে সে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির আমানতধারী নাই তার ঈমান নেই। ওয়ালা দীনা, আর কোন ব্যক্তি দাবি করতে পারবে না যে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, তার ইসলাম টিকবে না। লিমান লা আহাদা লাহু, যেই ব্যক্তি মানুষের সাথে প্রতিশ্রুতি অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করে না, এই ব্যক্তি মানে সে যদি বাহ্যিকভাবে দাবি করে যে আমি মুসলিম, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই মুসলিম না, মানে তার দিন নেই, এ বেদিন। এক কথা বেদিন বলা হয়েছে। দিনদারের লোক কোনোদিন ওয়াদা করে খেলাফ করতে পারে না। যেখানে একজন মুসলিমকে আল্লাহ বলছেন যে মুসলিম যখন কথা বলবে সেটাকে পুরা করতে হবে, এমন কথা সে বলবে না যেটা সে পুরা করবে না, শুধুমাত্র কথা। কিন্তু যখন ওয়াদা করা হবে তার মানে সেটাকে আপনি অঙ্গীকার করছেন পুরা করার জন্য, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সাক্ষী করছেন। যদিও আপনি বলছেন আল্লাহর কসম, কিন্তু আপনি আল্লাহকে সাক্ষী করেই কিন্তু বলছেন যে আমি ওয়াদা করছি। কারণ প্রত্যেকটা মুসলিম হচ্ছে আল্লাহকে সাক্ষী করে কাজ করে, এটা হচ্ছে তার বাস্তব দিক। তো এই হাদিসটা মুসনাদে আহমদে 12383-তে রয়েছে। এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার আসুন যে ফজিলত সম্পর্কে আমরা দুই একটা কথা উল্লেখ করি, যেটা ফজিলতটা কি আছে। ফজিলত সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তাহলে এই হাদিসটা যেটা গুরুত্বের জন্য ব্যবহার করা হয়, যে লা দীনা লিমান লা আহাদা লাহু, যেই ব্যক্তি ওয়াদা পুরা করে না তার দিন নেই, মানে তার ধর্ম নেই। তার বিপরীত দিক কি? যখন কোনো ব্যক্তি ওয়াদা রক্ষা করে না তাকে বলা হয়েছে তার দিন নেই, মানে সেই ব্যক্তির ইসলাম টিকবে না, তার ইসলাম নেই। এবার পজিটিভ দিকটা বলেন, তাহলে যেই ব্যক্তি ওয়াদা পুরা করে সে কি? তাহলে অবশ্যই তার দিনদার, সে হচ্ছে ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, যেই ব্যক্তি তার ওয়াদা পুরা করে চলে সেই ব্যক্তি হচ্ছে ধার্মিক। আর যেই ব্যক্তি ওয়াদা পুরা করে চলে না, সে ধার্মিকতা তার মধ্যে নেই, সে ধর্ম পালন করছে না। যেই ব্যক্তি ওয়াদাকে রক্ষা করে চলছে সে দাবি করতে পারবে যে হ্যাঁ আমি ধার্মিক, তার মধ্যে ধর্মকর্মের গুণ রয়েছে। আর যে ব্যক্তি করছে না সে ধার্মিক নেই। ওয়াদার একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা ওয়াদাকে রক্ষা করে চলে তারা হচ্ছে ধার্মিক। এবং এদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বলেছেন, এবং আল্লাহ বলেছে আমি তাদেরকে ভালোবাসি। কোরআনের একটি আয়াত রয়েছে এই মর্মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যেই ব্যক্তিরা তাদের ওয়াদাকে পুরা করে চলে এমন মুত্তাকিদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ কি বলেছে? বালা মান আওফা বিআহদিহি, যেই ব্যক্তি তার ওয়াদাকে পুরা করে চলে, ওয়াত্তাকা এবং ভয় করে আল্লাহকে, আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি ওয়াদাকে পুরা করে, আবার বলেছে আল্লাহকে ভয় করে। তাহলে একটা গুণ শুধু আল্লাহ উল্লেখ করেছে, ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাকারীকে তো ভালোবাসে, কিন্তু আল্লাহ এখানে সার্টিফাই করছে যে এই লোকটা মুত্তাকি। তার মানে যেই ব্যক্তি ওয়াদা পুরা করে চলে তার একটা গুণ হচ্ছে সে মুমিন, মুত্তাকি। আর আপনারা প্রত্যেকেই জানেন মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি ওয়াদা করেছে। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি ওয়াদা পুরা করে সে মুসলিমও মুমিনও মুত্তাকি।
তার মানে মুত্তাকিদের গুণ হচ্ছে তারা ওয়াদাকে পুরা করবে, এটা হচ্ছে তার মর্যাদার বৈশিষ্ট্য। এটা সূরা আল ইমরানের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। এই ধরনের ব্যক্তিদের চূড়ান্ত ফয়সালা কি, তারা কি পাবে আল্লাহর কাছে? যারা এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেগুলো ওয়াদা আমরা করেছি ওটা তো পুরা করতেই হবে, ওটা পুরা না করলে তো আমরা মুমিন নয়। সেটা কি? যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আমরা কেবল তারই ইবাদত করব আর তার সাথে কাউকে শরীক করব না, এটা হচ্ছে আল্লাহর হক। আর মুআজ বিন জাবাল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার কাছে, আর বান্দারই বা কি হক যে তার আল্লাহর কাছে পাবে? এটা ইনশাআল্লাহ আমরা তাফসীর তাওহীদের পর্বে ডিটেইলস আলোচনা করব। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছে যে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক স্থাপন করবে না। আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। যেই ওয়েটনেস, যেই অঙ্গীকারটা আপনি প্রত্যেক সালাতে করছেন, কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই কাছে তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট আমরা সাহায্য চাই। তাহলে এটা হচ্ছে বান্দার ওয়াদা। এই ওয়াদা যদি কোনো ব্যক্তি পুরো না করে তাহলে তার অন্তরে যদি কপটতা থাকে তাহলে সে হবে মুনাফিক, আর যদি বিশ্বাস রেখেও ওয়াদা খিলাফি করে তাহলে সে হবে মুশরিক। কারণ একটা মুশরিকে কেবল আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে পারে, একটা মুশরিকে কেবল আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে পারে। তাহলে মুওয়াহিদ কখনো ওয়াদা খিলাফি করতে পারে না। এটা হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা, রাসূলের সাথে যে ওয়াদা। আর বান্দার সাথে যে ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে দেখাবে এবং জমিনে বান্দার সাথে বান্দার কৃত ওয়াদাকে যখন পুরা করে দেখাবে, এমন ব্যক্তিদের রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টি সূরাতে তাদের সম্পর্কে আলোচনা করেছে। আপনারা অনেকেই জানেন, একটা সূরা হচ্ছে সূরা মুমিনুন, 23 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, এখানে ওই সমস্ত মুমিনদের কথা বলা হয়েছে যারা এখন কি গুণ বিশিষ্ট হতে হবে সেই গুণগুলো একের পর এক প্রায় 10টা আয়াতে আলোচনা করা হয়েছে। আল্লাহ প্রথমে রেজাল্টটা বলে দিয়েছে। রেজাল্টটা কি? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সার্বিক কল্যাণ পেয়ে গেল, ফালাহ নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, সফলকাম হয়ে গেল ওই সমস্ত মুমিনরা। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজে বিনয়ী, খাশি খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ বলছে এটা মুমিনদের প্রথম গুণ। একটা ব্যক্তির অন্তরে ঈমান আছে, এটার প্রমাণই হচ্ছে সালাত। আর যার সালাত ঠিক নাই তার মানে তার প্রথম গুণটাই বাতিল, প্রথম গুণটাই তার নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তির দ্বারা যে কোনো খেয়ানত হতে পারে। এই কথাটা সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেই ব্যক্তি সালাতকে ধ্বংস করবে, যেই ব্যক্তিকে সালাতের মধ্যে সালাতের হক নষ্ট করবে, এর কাছে যে কোনো ব্যক্তির হক কিছুই না। তার মানে এর কাছ থেকে আপনি কোনোদিন আপনার হক আদায় করতে পারবেন এটা আপনি ভুলে যান। যেই ব্যক্তি নামাজের হক নষ্ট করে, যেই ব্যক্তি নামাজের খেয়ানত করে, এই ব্যক্তির কাছে যে কোনো সম্পদ খেয়ানত হতে পারে, তার কাছে যে কোনো বিষয় খেয়ানত হবে। সিয়াম তার দ্বারা খেয়ানত হবে, যাকাতের ক্ষেত্রে তার দ্বারা খেয়ানত হবে, আপনার সাথে ওয়াদা করলে সে খেয়ানত করবে, সম্পর্ক করলে সে আপনার সাথে খেয়ানত করবে। যেই ব্যক্তি সালাতে পারফেক্ট না, সে জীবনের সব ক্ষেত্রে তাকে আপনি পারফেক্ট পাবেন না, কোথাও না কোথাও তার ত্রুটি আপনি পাবেন। আর নামাজে যে ব্যক্তি হেফাজত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম গুণই তাদেরকে বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটা শব্দ এটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই সূরাতেই রয়েছে, যেটা আপনি 9 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। 2টা গুণ আল্লাহ বলেছে। দেখেন মুত্তাকিদের প্রায় 7টা গুণ এই আয়াতগুলোতে আছে। আল্লাহ শুরু করেছে সালাত দিয়ে, শুরু করেছে শেষ দিয়ে। আল্লাহ বলেছেন তারা তাদের নামাজে বিনয়ী এবং তাদের সর্বশেষ গুণ যেটা হবে সব থেকে দামি গুণ, সেটা হচ্ছে তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিসালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলছেন তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজ 70 নম্বর সূরাতে গিয়ে ঠিক এই নামাজীদের কথাই আল্লাহ বর্ণনা করেছে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজি যারা তাদের নামাজকে কন্টিনিউ আদায় করে, তার মানে কোনো এক ওয়াক্ত ছাড়ে না। আল্লাহ বলেছে তাদের নামাজকে হেফাজত করে। আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত এটা সূরা মাআরিজের 20 নম্বরের পরের আয়াতগুলিতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন সেখানে আলা সালাতিহিম ইউদাঈমুন, দাঈমুন বলছে আল্লাহ, তারা কন্টিনিউ তাদের নামাজকে হেফাজত করে যাচ্ছে। আর এটা এমন একটা গুণ, আল্লাহ বলেছেন এমন মুমিন ব্যক্তিরা নাজাত পেয়ে গেল।
ফালা পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এই গুণগুলো সূরা মুমিনুনের মধ্যে রয়েছে। 23 নম্বর সূরা আপনি পড়ে 10টা আয়াতকে পড়ে নেবেন, তাতে এই গুণগুলো আছে। তাদের নামাজ হচ্ছে একটা গুণ। দ্বিতীয় গুণ কি? ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন তারা যখন কোনো কিছুর আমানত তাকে রাখতে দেওয়া হয়, তারা সেই আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, আর যখন সে কোনো ওয়াদা করে সে ওয়াদা রক্ষাকারী হয়ে যায়, রক্ষক হয়ে যায়। আপনি রাউন বলা হয় রায়ের বহুবচন, যে রাউন, যাকে আপনি গরু ছাগল চড়াতে দিলেন যে এগুলো তোমার দায়িত্ব। স্টোর কিপার, দোকানে সেলস বয়, যাকে আপনি ক্যাশে বসিয়েছেন, কেন? পুরো দোকানটা তার দায়িত্বে দিয়ে দিয়েছে, সে হচ্ছে রাখাল, রাউন। তার মানে এই রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা হলো এমন, ওয়া আহদিহিম রাউন, তারা যখন ওয়াদা করে নেয় তখন তার রাখালি সম্পর্কে সে সচেতন হয়ে যায় যে আমাকে এটাকে রক্ষা করতে হবে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এটা হচ্ছে তাদের গুণ, মানে তারা এটা করে। রেজাল্ট কি? উলাইকা হুম ওয়ারিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরসূরি, উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়ে দেব জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ কোনো সাধারণ জান্নাতের কথা বলেনি। যারা সালাতের হেফাজতকারী, যারা সালাতের খুশুর সাথে সালাত আদায় করে, কন্টিনিউ সালাত আদায় করে, যারা ওয়াদাকে রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এরকম 7টা গুণ এই আয়াতগুলোতে আছে। আল্লাহ বলছেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি, উত্তরাধিকারী সূত্রে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন চিরকাল তারা সেখানে থাকবে। আর তাদের সেম গুণটা ওই যে মারিজ বললাম 70 নম্বর সূরা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি 22 থেকে নিয়ে সম্ভবত আয়াতগুলো আছে, 35 নম্বর আয়াতটাতে আপনি গিয়ে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে তাদেরকে বলেছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা সেখানে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে। শুধু জান্নাতে যাবে কথা বলেনি, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলছেন এরা জান্নাতি তো হবে, কিন্তু জান্নাতের মধ্যে যারা অধিক মাত্রায় সম্মানিত হবে, যারা বেশি সম্মানিত, আল্লাহ বলছে আমি এদেরকে তাদের অন্তর্ভুক্ত করব। তার মানে তারা জান্নাতে যাবে এবং জান্নাতের সম্মানিতদের অন্তর্ভুক্ত হচ্ছে এই লোকগুলো যারা তাদের নামাজের হেফাজত করে, যারা যাকাত দিয়ে থাকে, যারা তাদের মালের হক বুঝে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অন্য মহিলাদের দিকে ঝুঁকে যায় না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের ওয়াদা পুরা করে, যারা পরকালে বিশ্বাসী, যারা তাদের রবের আযাবকে ভয় করে। মারিজের মধ্যে এই গুণগুলো আছে। এবং সর্বশেষ বলা হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী, এই ধরনের ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদৌস দেওয়া হবে এবং এই ধরনের ব্যক্তিরা হবে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। এই ছিল যারা ওয়াদাকে রক্ষা করে চলে তাদের ফজিলত সম্পর্কে। এখন আমি আপনাকে কয়েকটি ঘটনা বলবো যে আমাদের পূর্বে যারা ওয়াদাকে রক্ষা করে চলেছে তাদের ওয়াদাগুলো কেমন ছিল আর সেগুলোকে তারা কিভাবে রক্ষা করেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিকির করেছে কোরআনের মধ্যে, আল্লাহ সেই ঘটনাগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছে। তাদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরের স্টেপে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরের স্টেপে রয়েছে মুসা আলাইহিস সালাম, তারপরের স্টেপে রয়েছে ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, যাদের নামগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে যে তারা ছিল ওয়াদা রক্ষাকারী। এবং এই উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তিরাও ছিল যারা তাদের ওয়াদাকে এমনভাবে পুরো করেছে, প্রয়োজনে তারা জীবন দিয়ে দিয়েছে কিন্তু ওয়াদার খেলাপি করেনি। সেই ঘটনাগুলো আমাদের সামনে রয়েছে। তা থেকে কয়েকটি ঘটনা শুধু আমি আপনাদের কাছে উল্লেখ করব। যারা ওয়াদাকে পুরো করেছে তাদের সম্পর্কে কোরআনের একটি আয়াত রয়েছে, যে আয়াতটি হচ্ছে আজকের আলোচনার মূল। সেটা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু ওয়াদাল্লাহ, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলছেন মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্য থেকে কত ব্যক্তিরা এমন আছে সাদাকু মা ওয়াদাল্লাহ, তারা সত্যায়ন করে দেখিয়েছে বা সত্যতা প্রুফ করে দেখিয়েছে যা তারা ওয়াদা করেছে আল্লাহর সাথে। আহাদাল্লাহু আলাইহি,
আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে তারা সেটাকে পুরো করে দেখিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের অনেকে তো জীবন দিয়ে সেটাকে পুরো করেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর কিছু মুমিনরা এখনো বাকি আছে যে আল্লাহর সাথে ওয়াদা করে রেখেছে, তারা সেটাকে সুযোগ পেলে পুরো করে দেখাবে। ওমা ইউবাদদালু তাবদীলা, তাদের এই সিদ্ধান্ত কোনোদিন রদবদল হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আজও পৃথিবীতে এমন মুসলিমরা আছে যারা ওয়াদা করে রেখেছে, আল্লাহ যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে আমি একজন সৈনিক। আল্লাহ বলছেন তার এই সিদ্ধান্তটা অটল থাকবে, তার অন্তর থেকে কোনোদিন গায়েব হয়ে যাবে। যুদ্ধ লাগলে তারা বাস্তবায়ন করে দেখাবে। তার মানে এমনও মুজাহিদ মুসলিমদের মধ্যে এখনো আলহামদুলিল্লাহ রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রশ্ন হচ্ছে যে আমি আপনি কি তাদের অন্তর্ভুক্ত কিনা, আমি আপনি কি সেই চিন্তা করি কিনা, আমি আপনি কি সত্যি সেই চিন্তা ধারণ করে রেখেছি? আমরা জিহাদ না করেও শহীদ হয়ে আছি, এমন কোনো ব্যক্তি আছে? আমরা না, নাই। কারণ আমরা চিন্তাই করি না যে আমাদেরকে ধর্মের জন্য কিছু করতে হবে। আরে অমুসলিমদের সাথে জিহাদ করা তো দূরের কথা, আপনি ধর্মের জন্য কিছু করবেন। আপনার ব্যক্তিত্ব থেকে আপনি একটা ভূমিকা রাখছেন সমাজে ধর্মের জন্য। এরকম কয়জন ব্যক্তি বলতে পারবে যে আমি ধর্মকে টিকার জন্য বা ধর্মের ক্ষেত্রে আমি আমার জীবন থেকে এটাকে সরিয়ে দিয়েছি? কি সেটা? আজকে অমুসলিমদের সাথে তো আমাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব, তাই না? অমুসলিমদের থেকে আমাদেরকে ধর্মটাকে সেভ করতে বলা হবে। আপনি বলেন তো দেখি আমাদের মধ্যে কজন ব্যক্তি আছে যে আমার ধর্মকে টিকানোর জন্য বা আমার ধর্মকে জয়ী করার জন্য আমি এই ভূমিকাটা পালন করেছি? দিনের কোন খেদমতটা আপনার দ্বারা হচ্ছে এটা আপনাকে প্রুফ করতে হবে, রিয়েলাইজ করতে হবে অন্তরে সেটা কি। আপনি দেখেন তো কোনো কিছু কি আপনার দ্বারা কোনো মুসলিম সাহায্য পেয়েছে কিনা, আপনার দ্বারা কোনো ইসলামের কোনো উপকার হয়েছে, কোনো মসজিদ মাদ্রাসা হোক, যেটা হোক, বা এমন কোনো কাজ যেটাতে ইসলাম জয়ী হোক আপনার আমলে। আপনি এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেননি, আপনি এখন পর্যন্ত টাকার উপরে পেন্ট করতে পারেননি, আপনি এখন পর্যন্ত মুখ থেকে ওই সিগারেট জর্দা এগুলো ছাড়তে পারেননি, হারাম ছাড়তে পারেননি। তার মানে আপনি তাহলে ইসলামের কি উপকারটাই করবেন যেখানে আপনার কাছে ইসলাম সেফ না? বলে তাহলে এগুলোই যখন আপনি ছাড়তে পারছেন না, তাহলে আপনি অস্ত্র কিভাবে উঠাবেন? কি করে আপনি অস্ত্র উঠাবেন? এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৈনিক হওয়ার, তার সোলজার হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের অন্তর থেকে এই সমস্ত কালিমাকে মুছে ফেলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। খালেজ ভাবে ঈমান নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন। তো এই আয়াতের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ যদি বলতো মিনান নাসি রিজালুন, মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা তাদের ওয়াদাকে পুরা করে দেখাবে। যদি মানুষের মধ্য থেকে বলতো, আমরা হুজুররা বা মুসলিমরা কি তর্জমা নিতাম? আমরা বলতাম তাহলে রিজালুন বলতে এখানে হয়তো আল্লাহ আমাদেরকে বুঝিয়েছে, মুসলিমদেরকে বুঝিয়েছে যে মুসলিমরাই হয়তো আল্লাহর ওয়াদাকে পুরা করে চলে বা তারা পুরা করে দেখাবে। আল্লাহ এখানে মানুষ বলেনি, আল্লাহ বলছে মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে রিজালুন। তার মানে সমস্ত মুমিন আল্লাহর সাথে ওয়াদা পুরা করছে না। সমস্ত মুমিন ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়াদা রক্ষা করে না। আল্লাহ বলছে মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা তাদের ওয়াদাকে পুরা করে থাকে। দেখুন যে মুমিনদের মধ্য থেকে যারা ওয়াদাকে পুরা করেছে, আল্লাহ যে বলেছে ফামিনহুম মান কাদা নাহবাহু, কাকে টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছিল? কে তার জীবন দিয়ে ওয়াদা পুরা করেছে সেই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে নাযর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার চাচা আনাস ইবনে নাযর, তার নামও আনাস ছিল। তিনি একটা ওয়াদা করেছিলেন আল্লাহর সাথে, যে ওয়াদা তিনি জীবন দিয়ে পুরা করেছেন। তার জন্য তার শান, তার মর্যাদাতে আয়াতটা নাযিল হয়েছে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছেন। আমরা এই চরিত্রের যারা আছে তাদের কথাগুলো উল্লেখ করব। প্রথমে আসুন এই আয়াতের তাফসিরে দেখে নিই তাতে কি আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের কিতাবে এবং জিহাদের অধ্যায়ে এই হাদিসটিকে 2টি পর্বে উল্লেখ করেছেন। আপনি পাবেন এটা জিহাদের অধ্যায় 65 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে 4783, এবং এটা আপনি পাবেন, আমি যেখান থেকে কোট করেছি সেটা হচ্ছে 56 নম্বর কিতাবুল জিহাদে, হাদিস নাম্বার হচ্ছে 2805। এইটা লম্বা ঘটনা, সুবহানাল্লাহ, তাতে একটা চমৎকার ঘটনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, আমার চাচা আনাস ইবনে নাযর, আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নাযর, তিনি বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, এটা বদরের যুদ্ধের পরের ঘটনা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ গিবতু আন কিতালিন কাতালতাল মুশরিকিন, আপনি যে মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আমি অনুপস্থিত ছিলাম, আমি অংশ নিতে পারিনি। গিবতু গায়েব ছিলাম। লাইয়ানিল্লাহু আশহাদানি কিতালাল মুশরিকিনা লা ইয়ারায়ান্নাল্লাহু মা আসনাউ, তার ভাষাটা কি সে ব্যবহার করেছে। যদি আল্লাহ আবার কোনোদিন আমাকে কোনো মুশরিকদের সাথে যুদ্ধে লেগে গেলে আমাকে যদি আল্লাহ সেখানে উপস্থিত করে দেয়, আমি যদি সেখানে উপস্থিত হয়ে যাই বা সেই যুদ্ধে যদি আমি অংশ নিতে পারি,
তাহলে আল্লাহ দেখে নেবে যে আমি কি করতে পারি, দিনের জন্য, ইসলামের জন্য আমি কি করতে পারি, এটা আমি আল্লাহকে দেখাবো। যেটা আমি বদরের যুদ্ধে অংশ নিতে পারিনি, তবে আমি পরবর্তী যুদ্ধে যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেয়, তাহলে আমি সেটাকে পুরো করে দেখিয়ে দেব। আল্লাহকে আমি দেখাবো যে আমি কি করতে পারি। সুবহানাল্লাহ, এটা ওয়াদা কিনা? তার মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করছে, আল্লাহ আমি দেখিয়ে দেবো আমি কি করতে পারি, তুমি যদি আমাকে সুযোগ দাও। অনেকে মান্যত করেন এভাবে, আল্লাহ তুমি যদি এটা আমাকে করো দেখো আমি এটা করে দেবো। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়, তারপরে সে ফেল হয়। কিন্তু এই সাহাবী আনাস ইবনে নাদার সুবহানাল্লাহ যখন এই ওয়াদা করেছে, ফালাম্মা কানা ইয়াউম উহুদ, যখন উহুদের যুদ্ধের দিন আসলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই সাহাবী আনাস ইবনে নাদার তিনি বলছেন, আপনারা প্রত্যেকে জানেন যে উহুদের যুদ্ধে কি ঘটেছিল। মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা প্রথমে তিনি এই উহুদের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে আনা লাইসা বিনবিয়িল কাযিব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। সেই দিনও এই ঘটনাটা, এই কথাটাই বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিল যে আমি হলাম সত্য নবী, মৃত্যুক নই, আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, মানে কোনো কাপুরুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ফিল্ডে ছিল, তার সাথে গুটি কয়েকজন মাত্র সাহাবী ছিল। তার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, তার মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, এই আনাস ইবনে নাদারও ছিল, যাদের শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাকল দিতে গিয়ে, এত তীর এত বর্ম তাদের গায়ে লেগেছিল। এই আনাস ইবনে নাদার সেই দিন বলেছিল সাদ বিন মুআজকে, ইয়া সাদ আল জান্নাতু ওয়া রাব্বিন নাদার, আমার বাবা নাদারের রবের কসম করে বলছি। কার কসম? আল্লাহর কসম করে বলছি, আমার বাবার রবের কসম করে বলছি, আমি জান্নাত গ্রাম পাচ্ছি। লা আজিদু রিহাহা মিন দুনিল উহুদ, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের গ্রাম পাচ্ছি। তিনি সাদ বিন মুআজকে বলছে। এরপরে সে যা করেছে, মুআজ বিন সাদ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে এসে সেই ঘটনা বলছে। তিনি বলছেন, সাদ বলছেন, ফামা আস্তাতিউ ইয়া রাসূলুল্লাহি মা সানাউ, এই যা করেছে আমি সাদ দ্বারা সেটা করা সম্ভবপর হয়। সে যে বীরত্ব দেখিয়েছে, সে যে যুদ্ধ করেছে মুশরিকদের সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ক্ষমতা রাখি না বা আমার দ্বারা হয়নি, সে যেটা করে দেখিয়েছে। সে সাহাবী শেষ পর্যন্ত শহীদ হয়েছে। তার লাশকে তার চেহারা দেখে চেনা যায়নি যে এটা কার লাশ। একটা বর্ণনায় এসেছে তার বোন তার হাতের আঙ্গুলগুলো দেখে চিনতে পেরেছিলেন। তাকে এমন ভাবে মানে শহীদ করা হয়েছে, পুরো ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে তার পুরো দেহটাকে, শুধুমাত্র তার হাতের কর দেখে তার বোন চিনতে পেরেছিলেন যেটা আমার ভাই আনাস ইবনে নাদার। সে এমন ভাবে ঢুকে গিয়েছিল কাফেরদের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তাকে এমন অবস্থায় আমরা হাসিল করেছি, ফা ওয়াজাদনা বিহি বিদআন ওয়া সামানিনা দারবান ফি সাইফি আও তানাতান বিরুমহিন, তার গায়ের মধ্যে 80টা আঘাত ছিল তলোয়ারের এবং বর্ষা বা বল্লমের। তার গায়ে 80টা ক্ষত হয়ে গিয়েছিল, তলোয়ারের কত আঘাত তার গায়ে পড়েছে এবং কত বর্ষা কত বল্লমের খোঁচা সে খেয়েছে, যার মাধ্যমে তিনি শহীদ হয়ে গিয়েছেন। তার গায়ে 80টা এরকম আঘাতের চিহ্ন ছিল। সে কত ডিপলি চলে গিয়েছিল এই মুশরিকদের মধ্যে। এইভাবে তিনি শহীদ হয়ে গেছেন। তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, ফামিনহুম কাদা নাহবাহু, যে তাদের মধ্য থেকে যারা ওয়াদা করেছে তারা তাদের জীবন দিয়ে ওয়াদাটাকে রক্ষা করেছে। তার মর্যাদা এই হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর তার মর্যাদা সম্পর্কে এই আয়াতটা রয়েছে যেটা সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বরে রয়েছে। এটা ছিল সাহাবীদের মর্যাদা। আরো বেশ কিছু ঘটনা রয়েছে। আরেকটা ঘটনা বলবো আমি, বনী ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা। এই ঘটনাগুলো খুব সেন্সিটিভ, এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ঘটনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের প্রায় 4 জায়গায় কি 5 জায়গায় উল্লেখ করেছে। তার মধ্যে থেকে লম্বা যেখানে রয়েছে, যেখান থেকে আমি কোট করেছি, সেটা হচ্ছে হাদিস আল কাফালা, মানে কাউকে উকিল বানানো, জিম্মাদার বানানো, সেই অধ্যায়। এটা হচ্ছে 39 নম্বর অধ্যায়। তার শুরুতেই হাদিসটাকে ইমাম বুখারী এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2291 2291 এবং সেম শব্দ দ্বারা ইমাম আহমদ কোট করেছেন। হাদিস হচ্ছে 8587, মানে 8587 8587, এতে গিয়ে আপনি পেয়ে যাবেন। আর বুখারীতে হাদিসটি 2291 রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি একটা বনী ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা বলছেন। যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলাম মিন বনী ইসরাঈলা সাআলা মিন বাদি বনী ইসরাঈল বিআই ইউসলিফাহু আলফ দিনার। রাসূল সাল্লাল্লাহু এক বনী ইসরাঈলের 2 ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি আরেক বনী ইসরাঈলের কাছে, তার যুগের এক ব্যক্তির কাছে
1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার, সেটা বর্তমান সমাজের কত টাকা হবে আপনি হিসাব করে নিন। 1000 স্বর্ণ মুদ্রা মানে দিনার, তার কাছ থেকে হাওলা চেয়েছে যে আমি একটা ব্যবসা করব বা আমাকে ব্যবসার উদ্দেশ্যে আমাকে দেও। যখন সে তার কাছে ধার চেয়েছে, ওই বনী ইসরাইলের ব্যক্তি তিনি বলছেন আমি দেব, তবে আলা ফাশহিদু ফাকালা ফাআতিনি বিশুহাদাই উশহিদুহুম, তুমি কোন সাক্ষী পেশ করো যারা এই কাজের সাক্ষী হবে। সেই ব্যক্তি বনী ইসরাইলের ব্যক্তি বলছেন, সে বলেছে কালা কাফা বিল্লাহি শাহিদান, আল্লাহ তো সাক্ষীর হিসাবে যথেষ্ট, আর কার সাক্ষী দরকার। এই বনী ইসরাইলের ব্যক্তি বলছে ঠিক আছে, তাহলে আল্লাহকে আমি সাক্ষী মানলাম। ফাকালা ফাআতিনি বিল কাফিল, তাহলে একজন জিম্মাদার নিয়ে আসো। ফাকালা কাফা বিল্লাহি কাফিলান, তাহলে আল্লাহই তো জিম্মাদার হিসেবে যথেষ্ট। সেই ব্যক্তি বলছে, তার মানে বলছে সাক্ষী নিয়ে আসো, বলছে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। বলছে ঠিক আছে, তাহলে কোনো উকিল নিয়ে আসো, মানে তোমাকে যদি আমি না পাই তাহলে তোমার পক্ষ থেকে কে এই টাকা পরিশোধ করে দেবে। সে বলছে কাফা বিল্লাহি কাফিলান, আল্লাহ কি কফিল হিসাবে যথেষ্ট নয়? ওই বনী ইসরাইলের ব্যক্তির সামনে যখন আল্লাহকে এইভাবে পেশ করা হয়েছে, তখন সে বলেছে সাদাক্তা, তুমি সত্য বলেছো, আমি মেনে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদার হিসাবে আমার জন্য যথেষ্ট। একটা ব্যক্তি যখন এইভাবে আল্লাহর প্রতি ভরসা করে, তার কোনো ভয় আছে? আরে যত বড় বাটপার আপনাকে ধোঁকা দেখ না কেন, যখন আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে যে আল্লাহ তোমাকে দেবে, আপনি রাজি হয়ে যান। যদিও আমাদের ইসলাম বলছে না তুমি সাক্ষী রাখো, লিখে রাখো, যেটা সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত 282 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছে। কিন্তু যখন সেই ব্যক্তি সত্যি সত্যি আল্লাহকে এইভাবে আপনার কাছে পেশ করে দেবে যে আল্লাহ কি সাক্ষী নয়, আল্লাহ কি যথেষ্ট নয় পুরা করার জন্য, আপনি রাজি হয়ে যান। এই জন্য যারা ভিক্ষা করে রাস্তার মধ্যে, যখন বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এই ব্যক্তিকে প্রথম আপনি নিষেধ করবেন। দেখেন এই জুমলা ব্যবহার করা যাবে না। আমার সাথে যে কত ঘটনা ঘটে এরকম, অথচ প্রত্যেকটা ব্যক্তি যদি এদেরকে নিষেধ করতো তাহলে এরা কোনোদিন হয়তো বলতো না, হয়তো আপনারা কেউ নিষেধ করেন না। যেই ব্যক্তি বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, এর হুকুম জানেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় রয়েছে, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায় তার উপরে লানত, আর যার কাছে চাওয়া হয়েছে আর এই কথা শোনার পরে যদি এই ব্যক্তিকে সে খালি হাতে ফিরিয়ে দেয়, তার উপর আল্লাহর লানত। কতটা সেনসিটিভ হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন ব্যক্তি আপনার সামনে এসে বলল যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তার উপর আল্লাহর লানত পড়বে। কেন? সে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা করে। আল্লাহর ওয়াস্তে শব্দ ব্যবহার করা যাবে না। আর যখন সে বলে দিয়েছে সে লানতকারী হোক, তার উপর লানত প্রাপ্ত হবে, গজব প্রাপ্ত হবে, রহমত থেকে সে মাহরুম হবে, আপনার উপরও লানত হয়ে যাবে। যদি এখন আপনি শুনে নিয়েছেন সে আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছে, আপনি তাকে খালি হাতে ফেরাতে পারেন না। আপনার যতটা সম্ভব তাকে দেন, দিয়ে আপনি বলেন দেখেন এই শব্দটার ব্যবহার করবেন না, কারণ এই কথা শুনে নিয়ে আপনি মুখ ফিরাতে পারেন না। কারণ সেখানে তো আপনাকে আপনার রবকে দাঁড় করিয়ে দিয়েছে, যে আপনার রব একজন খুনিও যদি পলাতক, কোন ধরনের কাফের বা কিছু আপনার কাছে এসে বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি আশ্রয় দাও, আপনি প্রথম আশ্রয় দেন, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু যদি কোনো ক্রিমিনাল হয়, সন্ত্রাসী বা কিছু, এর হুকুম আবার ভিন্ন। তাকে আশ্রয় দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দেবে তার উপর আল্লাহর লানত। লান আল্লাহু মান আওয়া মুহদিসান, ওই হাদিসও ভুলে যেন না, ওটা মুসলিমে রয়েছে। কিন্তু এখানে হচ্ছে সিচুয়েশনটা এরকম যে কোনো ব্যক্তি সাহায্যের জন্য হতে পারে সে কাফের বা কোনো কিছু, তার সাথে দ্বন্দ্ব হয়েছে, আপনি জানেন না সে অপরাধী নাকি, কিন্তু আল্লাহর ওয়াস্তে আশ্রয় চেয়েছে, প্রথম আপনি তাকে আশ্রয় দেন। কিন্তু যদি সে অপরাধী প্রমাণ হয়ে যায় তাকে আইনের হাতে তুলে দেবেন, সেটা ভিন্ন জিনিস, তাকে লুকিয়ে রাখা যাবে না। কিন্তু প্রথমে তাকে বাঁচাতে হবে, যেহেতু সে আশ্রয় চেয়েছে। কোনো মহিলা যদি বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি কাজ করবে না, যেমনটা মরিয়ম আলাইহিস সালাম বলেছিল জিবরাইল আলাইহিস সালামকে, যে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, দেখো আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার কাছ থেকে। জিবরাইল আলাইহিস সালাম তখন বলছিল দেখো আমি মানুষ না, আমি ফেরেশতা। ক্লিয়ার হয়ে গেল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ঘটনা ঘটেছে, এক মহিলাকে বিয়ে করেছে, এক ঘরে তার সাথে মিট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি তার কাছে গিয়েছে তাকে বোঝানোর জন্য, সে বলে ফেলেছে আউযু বিররহমানি মিনকা বা আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার হাত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি একটা যোগ্য স্থানে আশ্রয় চেয়ে ফেলেছো, যাও তুমি তোমার বাসায় ফিরে যাও, তোমার সাথে আমার সম্পর্ক কাজ হয়ে গেল, তোমাকে আমি কাজ করতে পারবো না, তুমি ফিরে যাও। তাহলে আল্লাহকে যখন দাঁড় করিয়ে দেবে, একটা বনী ইসরাইলের আরেকটা মহিলার ঘটনা তো আপনি জানেন, তার চাচাতো ভাই তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। যখন সে বলেছিল দেখো ইয়া বান্দা আল্লাহকে ভয় করো, তখন সে ফিরে গেছে সেখান থেকে। তারপর পাহাড়ের গুহা থেকে তার পাতাটা সরে গিয়েছে, ওটা আমরা জানি। এনিহাও আমাদের কথা হচ্ছে যে আল্লাহকে যখন কোনো কাজে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, আপনার যদি লসও লেগে যায়, আপনি প্রথমে কথাটাকে রেসপেক্ট করেন, সম্মান করেন। আল্লাহ আপনার ঘাটতি পুরা করে দেওয়ার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ যথেষ্ট। যদি দুনিয়ায় না হয়, পরকালে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর যে কোনো দায়িত্ব আল্লাহ পুরো করে দেবে, এটা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে।
এই বনী ইসরায়েলের ব্যক্তি যখন আল্লাহকে এইভাবে পেশ করে দিয়েছে যে আল্লাহকে সাক্ষী হিসেবে যথেষ্ট নয়, আল্লাহ কি তোমার এই জিম্মাদার হিসেবে যথেষ্ট নয়, বলছে সাদাকতা, তুমি সত্য বলেছো, আমি মেনে নিলাম। সেই ব্যক্তি কি করেছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিয়েছে। সেই ব্যক্তি বিজনেসের জন্য, ব্যবসার জন্য সমুদ্র পথে চলে গেছে। যখন সেই সময় এসেছে যেই দিনে তার টাকা পুরো করার বিষয়, অনেকে ভাববে এখানে তো ঋণ পরিশোধ করার ব্যাপার, কিন্তু এখানে ওয়াদার কি ব্যাপার দেখেন, এখানে কয়েকটা ব্যাপার শামিল। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি হিসেবে দাঁড় করিয়ে দেওয়া, এক হচ্ছে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করা, আবার ঋণ ওই সময় পরিশোধ করা যেই সময় পরিশোধ করার সে ওয়াদা করেছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কেন আমি হাদিসটাকে আপনার কাছে কোট করছি? হাদিস তো জীবনে বহুবার পড়েছি, কিন্তু এটাকে রিয়ালাইজ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে এখানে। সেই ব্যক্তি দেখেন কি করেছে, সেই যে আল্লাহকে ভয় করত, ওই ব্যক্তি আল্লাহর সম্মানে তাকে 1000 দিনার দিয়ে দিয়েছে। এই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে যে আল্লাহর বান্দা ছিল, কেমন বান্দা, তিনি ব্যবসা করেছে, ব্যবসা লাভবান হয়েছে। যখন তার সেই সময় এসেছে যে আমাকে তো টাকা এই সময় পরিশোধ করার কথা ছিল, তখন সে পরিশোধ করার জন্য 1000 দিনার নিয়ে সে রওনা হয়েছে। যেভাবে তার কাছে আসবে, এসে দেখে সমুদ্রের পথ ছিল, সেখানে নদী বন্দরে কোনো নৌকা সে পায়নি। সারাদিন হয়তো অপেক্ষা করেছে, কাউকে পায়নি, সে যেতেও পারেনি, কারো কাছে যে দিবে আমানত হিসেবে পৌঁছে দেওয়ার জন্য সে সেই লোককেও পায়নি। কিন্তু কোনো ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে, কোনো ব্যক্তি যখন আল্লাহর মর্যাদার খেয়াল রাখে, তার আচরণ কেমন হয়, রাসূলুল্লাহ ওই হাদিসে, এই হাদিসের মধ্যে ওই কথাটাই আমাদের কাছে তুলে ধরতে চেয়েছে। যেহেতু সে আল্লাহকে সাক্ষী করে বলেছিল যে আজকে আমি তোমার টাকা পরিশোধ করে দেব, সেটাকে রক্ষা করার জন্য সেই ব্যক্তি যখন নৌকা পায়নি, সে একটা কাঠ রয়েছে, কাঠ বা ভাস ধরে নেয়, কাঠটাকে খোদাই করেছে, তার মধ্যে সে 1000 স্বর্ণ মুদ্রা ভরে দিয়ে একটা চিঠি লিখেছে যে আমার পক্ষ থেকে অমুকের জন্য সে আমার কাছে প্রাপ্য ছিল। এটা লিখে দিয়ে কাঠে ভরে দিয়ে সে সমুদ্রে ফেলে দিয়েছে। সে ভাবেনি কোনোদিন যে এটা তার কাছে যাবে, এই সেন্সে নয়, কিন্তু আল্লাহ তো সাক্ষী, সে আল্লাহকে ইন্ডিকেট করে যে কথাগুলো বলেছিল, এটা হচ্ছে আমি আপনাকে দেখাতে চাচ্ছি। সে কাঠের ভিতরে স্বর্ণ মুদ্রাগুলো রেখে দিয়ে কাঠটাকে ভালো করে বন্ধ করে দিয়ে ওই দিকে ছুঁড়ে মেরেছে যেই দিকে তার টার্গেট ছিল, ফেলে দিয়ে সেই ব্যক্তি বলছে, এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসলাফতু ফুলানান আলফা দিনার। আল্লাহ তুমি ভালো করে জানো আমি অমুক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার নিয়ে এসেছিলাম, 1000 দিনার ধার নিয়ে এসেছিলাম। এই বলে ফাসালানি কাফিলান, সে আমার কাছ থেকে জিম্মাদার চেয়েছিল, আর আমি ফাকুনতু কাফা বিল্লাহি কাফিলান, আল্লাহ তো জিম্মাদার হিসেবে যথেষ্ট। ফারাদিয়া বিক, সে তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, তোমাকে জিম্মাদার ভেবে আমাকে দিয়ে দিয়েছে। সে আমাকে চেয়েছিল, সে বলেছিল ফাসালানি শাহিদান, তুমি সাক্ষী পেশ করো। আমি বলেছিলাম কাফা বিল্লাহি শাহিদান, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ ফারাদিয়া বিক, আল্লাহ সে তোমার উপরে সন্তুষ্ট ছিল, আমাকে তোমার ভরসায় দিয়ে দিয়েছে। এখন তোমার কাজ কি আল্লাহ? আমি কি করলাম, যেটা আমি এটা পুরো করতে পারছি না, আজকে আমাকে সে টাকা রিটার্ন করার কথা ছিল, আমি যেতে পারছি না, তাই আমি কি করছি, ফারাদিয়া বিকা ওয়া ইন্নী জাহাদতু আন আজিদা মারকাবান, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি কোনো মারকাব মানে কোনো রকমের নৌকা পাইনি, স্থলাভিষিক্ত কিছু পাইনি যে তার কাছে আমি টাকাটা পৌঁছে দিতে পারি। আবা আসু ইলাইহিল্লাযী লাহু ফালাম আকদির, আমি সম্ভব নই যে তার কাছে আমি যাব বা টাকা পৌঁছে দেব। এই কথা বলে তিনি বলছেন ও ইন্নী আস্তাউদিউকা, আল্লাহ এটাকে আমি তোমার হাওয়ালা করে দিলাম, যেহেতু আমি তোমার নামে নিয়েছি, কাঠের ভিতরে ভরে ফেলে দিয়ে বলছি আমি কাঠটাকে আল্লাহ তোমার হাওয়ালায় ছেড়ে দিলাম, ফেসলা যা হবে। এই কথা বলে দিয়ে তিনি ফেলে দিয়েছে। ফারামা বিহা, তারপর সে এটাকে সমুদ্রে ফেলে দিয়েছে। সেই ঘটনা আপনারা জান, লম্বা আছে, আমি শর্ট করে দিই, এটা ছিল আমার মুখ। যখন এই কাঠকে আল্লাহর হাওয়ালা করে সে ছেড়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঠকে যথাস্থানে পৌঁছে দিয়েছে। সে কাঠ সমুদ্র পার হয়ে ওই ব্যক্তির কাছে চলে গেছে যেখানে যে ব্যক্তির আসার কথা ছিল। ওই ব্যক্তিও সে জানে যে আজকে আমাকে আসার কথা ছিল, আজকে হয়তো কোনো এই কাফেলা আসবে বা ওই লোক আসবে আমার টাকা দেওয়ার ডেট, আমি যেয়ে দেখি সেও সমুদ্রের পাড়ে এসেছে, কিন্তু এসে দেখে কোনো নৌকা নেই, কেউ নাই। সে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাচ্ছে যে একটা বড় কাঠের টুকরার মতো কিছু দেখা যায়। সে ভেবেছে যে আমি যখন বাসায় ফিরবই তো এটা আমার জ্বালানির কাজে লেগে যাবে, আমি খালি হাতে কেন ফিরবো, এটা নিয়ে নিই। তিনি উঠিয়ে বাসায় নিয়ে চলে গেছে। যখন সেটাকে কেটেছে লাঠি করার জন্য, তাদের মধ্যে সেই চিঠি এবং 1000 স্বর্ণ মুদ্রা সে দেখতে পায় যে সেটা ওই ব্যক্তির পক্ষ থেকে যা তার কাছ থেকে নেওয়া হয়েছে। এখন আসল যে কথাটা সেটা হচ্ছে কি, আপনি কি মনে করেন এই যে এই ব্যক্তি 1000 দিনার ধার নিয়েছে এবং সমুদ্রে 1000 দিনার ফেলে দিয়ে আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিয়েছে,
সে কি ভেবেছিল যে তার দায়িত্ব শেষ? সে এটা তার ঋণ পরিশোধ ভাবেনি, এটা তার ওয়াদা পুরো করার ক্ষেত্রে আল্লাহকে সাক্ষী রাখার জন্য এই কাজ করেছে, কিন্তু সেও জানে যে আমার ঋণ পরিশোধ হয়নি। পরবর্তীতে যখন সে জাহাজ পেয়েছে, আবার তার এলাকায় ফিরে আসা তার সম্ভবপর হয়েছে, সে আবার 1000 দিনার যা তার কাছ থেকে ঋণ নিয়েছিল সেটা নিয়ে তার বাসায় উপস্থিত এবং বলছে, দেখো আমি যথাসময়ে দিতে পারিনি, কারণ আমি তখন এসেছিলাম, আমি নৌকা পাইনি, কাউকে পাইনি, এলো তোমার 1000 দিনার। সেই ব্যক্তি বলছে, তুমি তো আমাকে টাকা দিয়েছিলে, তুমি কারোর কাছে টাকা পাঠাওনি? তিনি বলছেন, আমি কি তোমাকে বলছি না যে আমি নৌকা পাইনি, আমি কি করে পাঠাবো? তখন সেই ব্যক্তি বলছে, তুমি যেহেতু আল্লাহকে হাওয়ালা করে দিয়ে তুমি সে টাকা আমার কাছে পাঠিয়েছিলে, আল্লাহ তোমার পক্ষ থেকে সে টাকা আমার কাছে পৌঁছে দিয়েছে, তোমার দিনার তুমি ফেরত নিয়েছে। সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে সেই দিনার ফেরত নিয়ে এসেছে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই 1000 দিনার সে ফেলে দিয়েছিল আল্লাহর ওয়াদাকে রক্ষা করার জন্য, কিন্তু সে ভাবতেও পারেনি যে আল্লাহ সেটাকে সত্যি সত্যি এই ব্যক্তির কাছে পৌঁছে দেবে। কিন্তু তার আমানতের খেয়াল যাতে না হয় সেই জন্য পরবর্তী আরো 1000 দিনার নিয়ে সেই ব্যক্তির কাছে এসেছে এবং সে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে পুরা করে দিয়েছে, তুমি ফেরত যাও। তাহলে এইগুলো হচ্ছে ওয়াদা পুরা করার উজ্জ্বল দৃষ্টান্ত, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় একাধিক কিতাবের একাধিক পর্বের মধ্যে হাদিসটা এনেছেন, যেটা আমি আপনার কাছে কোট করলাম 2291 এর মধ্যে। এছাড়া আমার অনেকগুলো কথা এখানে বলার ছিল, যেহেতু সময় একেবারে সংকীর্ণ চলে গেছে, আমি শুধু একটা হাদিস শুধু আপনার কাছে কোট করব এবং বাকি 2-3টা উদ্ধৃতি দিয়ে আপনার কাছে হাদিসটাকে রেখে দেব। সেটা উদ্ধৃতিটা হচ্ছে এই, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের ঘটনা, আপনি পড়ে নিয়ে নাম্বার বলে দিয়ে শুধু পয়েন্টগুলোকে আউট করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের ঘটনা, তিনি মাদিয়ানে যখন এসেছিলেন, শুআয়ব আলাইহিস সালামের তাফসিরে রয়েছে, যেটা শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিল, তিনি বলেছিলেন, ইন্নী উরিদু আন আনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইনি, আমি আমার এই 2 মেয়ের কোন এক মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, এই উদ্দেশ্যে আলা আনতা আজরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদি। এই চুক্তি ছিল তার যে তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আমার বাসায় 8 বছর কর্মচারী হিসেবে কাজ করবে, এই শর্তে এটাকে মোহরানা ধরে আমার কোন এক মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, আর যদি 10 পুরা করো তোমার ইচ্ছা। একজন ব্যক্তির ওয়াদা করলে কিভাবে পুরা করতে হয় সেটা এখান থেকে নিয়ে নেবে। সে 8 বছর 10 বছর সে সেখানে কর্মচারী হিসেবে কাজ করেছে, মোহরানা পরিশোধ করেছে, 10 বছর পুরা করার পরে তিনি তখন সেখান থেকে প্রস্থান করেছে। সে যে 10 বছর ওয়াদাকে পুরা করেছিল, সবচেয়ে উত্তম ডেট যেটা 8 ছিল তার দায়িত্ব, আর 2 বছর সে অতিরিক্ত নিজের পক্ষ থেকে এহসান করেছে, 10 বছর পুরা করে দিয়েছে। এটা ছিল আম্বিয়াদের চরিত্র। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। সাঈদ ইবনে জুবায়ের তিনি বলছেন, এক ইহুদি আমাকে জিজ্ঞাসা করেছে যে মুসা আলাইহিস সালাম কোন সময়টা পুরা করেছে, 8 বছর না 10 বছর? ফাকাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে ফাকাদা মুসা আজালা, মুসা আলাইহিস সালাম তার সময়টাকে পূর্ণ করেছিল, সেটা কতটা ছিল? ইহুদির নবী, ইহুদি জানে না সে তার ঘটনা, তার নবী কত বছর পুরা করেছে। মুসলিমদের কাছে জিজ্ঞাসা করছে, এই মুসলিম বলছে যে আমি বলতে পারবো না, তবে আমি আরবদের বিজ্ঞ কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা ছাড়া আমি বলতে পারবো না। এটা হচ্ছে দলিল ভিত্তিক চলা। সে মদিনাতে এসেছে, এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন যে মুসা আলাইহিস সালাম যে তার ওয়াদা পুরা করেছিল সেটা 8 বছর ছিল না 10 বছর ছিল? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তাদা আকসারাহুমা ওয়া আতিয়াবাহুমা, তিনি উত্তরটাই পরিশোধ করেছিলেন এবং সময়ে যেটা বেশি ছিল সেটা পুরা করেছিলেন। তার মানে 10 বছর তিনি শুধু তার শ্বশুর বাড়িতে চাকর খেটেছে তার মোহরানা ওয়াদাকে পুরা করার জন্য। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের বিল শাওয়াহিদ সাক্ষীর পর্বে এনেছেন। হাদিস হচ্ছে 2684। তাতে আপনারা দেখে নেবেন যে মুসা আলাইহিস সালাম তিনি 10 বছর তার ওয়াদাকে পুরা করেছিল। এখানে আরো বেশ কিছু পয়েন্ট ছিল, ওগুলো আমরা উল্লেখ করছি না। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে একাধিক নবীর ঘটনা বলেছে, তার মধ্যে আপনি পাবেন এটা 53 থেকে পরের আয়াতগুলো 53, 54, 55 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ বলছে তুমি ইসমাইলের কথা পুরো পৃথিবীর মাসিকে জানিয়ে দাও, এই কিতাবে উল্লেখ করো সে কি ছিল? সাদিকুল ওয়াদ। আল্লাহ তার গুণই দিয়েছে, সে ছিল তার ওয়াদায় সত্যবাদী। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণ ছিল, এই গুণটার কথা কেন বলেছে সাদিকুল ওয়াদ? কারণ একজন ব্যক্তি, ইমাম শানকিতি তার তাফসীরুল আদওয়াউল বায়ানের মধ্যে উল্লেখ করে দিয়েছে, এক ব্যক্তি কারোর সাথে ওয়াদা করেছে যে আমি আমার জীবনটাকে শেষ করে দেব, আর এটাকে পুরোপুরি যদি দেয়, এর চাইতে বড় ওয়াদা তার জীবনে আর কিছু মূল্য রাখে? যেই ব্যক্তি ওয়াদা করেছে আমি জীবন দেব, তার মানে সে দিয়ে দিয়েছে, তার মানে এর চাইতে কি বড় কোনো ওয়াদার হতে পারে? যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাদিকুল ওয়াদা বলেছে। যে সে তার বাবার সাথে ওয়াদা করেছিল, ইয়া আবাতি ফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার কাজ করেন আমাকে ধৈর্য ধারণকারী পাবেন, এটা তার ওয়াদা ছিল।
আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু বিল জাবিন, যখন দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং তাকে যখন কাট করে শুয়ে দিল, ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আল্লাহ বলছেন সে তার ওয়াদাকে পুরা করে দেখিয়েছে। তার বাবার সাথে ওয়াদা করেছেন আল্লাহর জন্য জবাই হয়ে যাব, সময় যখন এসেছে তিনি টালবাহানা করেনি, শুয়ে পড়েছে, বলছে ইফআল, আপনি হে আমার পিতা আপনি করেন, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন আমি প্রস্তুত আছি। আল্লাহ বলেছেন সে ওয়াদায় সত্যবাদী ছিল, সে পুরা করে দেখিয়েছে। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নামাজের প্রতিবার ওয়াদা করছি, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাবো। আমরা আমাদের ওয়াদায় অটল থাকতে পারছি? আমরা যখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদার খেলাপ করছি, আর যখন আমাদের জীবন নেওয়ার ব্যাপার আসবে তখন তো আমরা হয়তো পিঠ ফিরিয়ে পালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামের প্রতি আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করে। যেহেতু অনেকগুলো কথা বলেছি, 2 মিনিটে আরেকটা ঘটনা আমি আপনার কাছে বলি। এগুলো ছিল ব্যক্তির ওয়াদা। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদা সম্পর্কে তো আপনি জানেন, তাকে যা বলা হয়েছে তা পুরো করে দেখিয়েছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 131 নম্বর আয়াতে আপনি দেখে নিন, এবং সূরা নাজম 53 সূরা 37 নম্বর আয়াতে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বলছেন যে মুসা আলাইহিস সালাম তিনি উত্তমটা ওয়াদা পুরা করেছে, তারপরে একটা কথা বলেছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কালা ফা। রাসূলদের গুণ এবং আমাদের নবীর গুণ হচ্ছে যখন নবী কোনো কিছু বলেছে করেছে, এটা গুণ। আব্বাস বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমাদের রাসূলের গুণ কি, ইযা কালা ফাআলা, যখন যা বলেছে তা করেছে, কথার কোনো নজর হয়। এমন হতে হবে আমাদেরকে, মুসলিমদেরকে এমন ওয়েটফুল হতে হবে যে আমাদেরকে আমাদের কথাতে এমনটা ওয়েট থাকতে হবে। যখন একজন ব্যক্তি মুসলিম হবে আর তার কথাতে যদি চালবাহানা থাকে, সে মুসলমানদের কোনো ধারণাই হুযায়ফা বলছে আমাদের এই যুগে আমরা অন্য কোনো ব্যক্তি ছাড়া ব্যবসা করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা মুসলিমদের সাথে ব্যবসা করতাম, কাফেরদের সাথে ব্যবসা করতাম। বলতো কিভাবে? বলতো ওই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে ওর ধর্মই আমাকে টাকা ফেরত দেবে, আর ও যদি কাফের হতো তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওর কাছ থেকে টাকা আমাকে উদ্ধার করে দেবে। কতটা ভরসায় তারা চলতো। লাখ লাখ টাকা বাকি দিয়ে চলে এসেছে সিরিয়ায়, বলছে তুমি তো মুসলিম, বলছে মুসলিম, দিয়ে চলে এসেছে। কেন? কারণ সে জানে যে মুসলিম কোনোদিন গাদ্দার হতে পারে, ও অবশ্যই আমার টাকা আমার পকেটে ফেরত নিয়ে আসবে, এই ভরসায় আমরা দিয়ে চলে আসতাম। আর যদি কাফের হতো তাহলে তুমি কাফের ঠিক আছে, মানে অমুসলিম, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান কে ছিল? উমর, আবু বকর, তার দায়িত্ব ওর কাছ থেকে টাকা উসুল করে দেবে। সে গিয়ে রাষ্ট্রের নায়কের কাছে বলবে যে ও আমার টাকা গাদ্দারি করে খেয়ে নিয়েছে। রাষ্ট্রের নায়কের দায়িত্ব তার মুসলিম ভাইয়ের টাকা তার কাছ থেকে ছিনিয়ে আনা। আর আজকে আমাদের সমাজে মুসলিম খেলাফত, মুসলিম শাসক থাকা সত্ত্বে মুসলিম ভাইয়ের কাছ থেকে তার প্রাপ্য উসুল করতে পারে, বরং মুসলিম ভাই তার সাথে খেয়ানত করছে। আর কাফের তো আমাদের পুরো দেশটাকে চুষে নিচ্ছে, মুসলিমদের কোনো রকমের কোনো বাপ বিচার, অথচ এটা তার দায়িত্ব। একজন রাষ্ট্রের খলিফা যখন কোনো ব্যক্তি হয়, রাষ্ট্রের দায়িত্ব যখন হবে, একটা রাষ্ট্রের সাধারণ নাগরিকের কোনো টাকা যদি কোনো অমুসলিম কোনো অন্য রাষ্ট্রের মালিক যদি আত্মসাৎ করে নেয়, এটা মুসলিম শাসকের দায়িত্ব, এর টাকা প্রাপ্য তাকে তার পকেট থেকে পুরো করে দিতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা আমাদেরকে শেখায়। হুযায়ফা বলছে যে আমরা মুসলিম এমন ছিলাম, আর আজকে বর্তমানে কি আমরা কোনো একটা কিছু কিনতে গেলে দ্বীনি ভাই খুঁজি, ধার্মিক খুঁজি। কেন? এটা দাঁড়িয়েওয়ালা লোক খুঁজেন কেন? যে এই লোকটা নামাজি, এর কাছ থেকে কিনি যাতে আপনি না ঠকেন। কিন্তু রেজাল্ট কি সেখানেও প্লাস আসে? সেখানেও প্লাস পাওয়া যায় না। সেখানেও কেন দাড়ি রেখে টুপি রেখে নামাজ পড়ে বিদায় আপনাকে বিশ্বাস করে আপনার দোকানে এসেছে, আপনার সাথে ডিল করেছে, ব্যবসা করেছে, তারপরও আপনি দুর্নীতি করেন, তাহলে এই লোকটা আর যাবে কোথায় যাবে? এই জন্য বাংলার জমিনের সমস্ত মুসলিম যদি হক পথে না আসে, প্রত্যেক দাড়ি টুপিওয়ালাকে আমি বলছি আপনাদের চরিত্রকে ঠিক করে, আপনাদেরকে মানুষ বিশ্বাস করে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই দ্বীন ইসলামকে পালন করার তৌফিক দান করেন। অন্তর থেকে আমাদের নিফাক, কপটতা, খেয়ানত যেন আল্লাহ আমাদেরকে আগে মুক্ত করে এবং আমাদের অন্তরকে যেন আল্লাহ পরিষ্কার করে, যাতে করে আপনারা যে বিশ্বাসটুকু আমাদেরকে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই বিশ্বাসকে রক্ষা করে চলতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে জাতির কাছে লাঞ্ছিত করো না। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, আমাদের অন্তরের খারাপি থেকে, শয়তানের কর্ম থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে উদ্ধার করো। বলেছিলাম সর্বশেষ একটা কথা, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র কি ছিল সেটা আমি আপনাকে বলবো, যে একজন মুসলিমের চরিত্র কেমন হতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি বদরের যুদ্ধে উপস্থিত হতে পারিনি, এর একটা কারণ ছিল। তিনি বলছেন, খারাজতু আনা ওয়া আবি, আমি এবং আমার পিতা যখন মক্কা থেকে বেরিয়েছি মদিনার উদ্দেশ্যে, যখন বেরিয়েছি তখন মক্কার কাফেররা আমাদেরকে আটক করেছে, মক্কার মুশরিকরা আমাদেরকে আটক করেছে। তারা বলছে আমাদেরকে, কালু ইন্নাকুম তারাউনা মুহাম্মাদান, তোমরা নিশ্চয়ই মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুযায়ফা বলছেন, মা উরিদু ইল্লাল মদিনা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করিনি, তবে আমরা মদিনার উদ্দেশ্যে যেতে চাচ্ছি, আমাদেরকে ছাড়ো। তখন বলছে, একটা শর্তে ছাড়বো, যদি তোমাদের কথায় সত্যবাদী হও, তোমরা মদিনা পর্যন্ত যাবে, কিন্তু ওয়াদা করে যাও। তার সাথে ওয়াদা করেছিল, ফাআখাযু মিন্না আহাদাল্লাহি ওয়া মিসাকিহি লা নানসারিফান্না ইলাল মাদিনা ওয়ালা তুকাতিলু মাআহু, তোমরা মদিনায় তো যাবে, কিন্তু মুহাম্মদের সঙ্গী হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গী হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না। এই শর্তে যদি রাজি হও, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাহলে তোমাদের দুজনকে যেতে দেবো না, যেতে দেওয়া হবে না। তারা ওয়াদা করে নিয়েছিল যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, আমাদেরকে যেতে দেওয়া হবে। তাকে যেতে দেওয়া হয়েছে। এই ঘটনা যখন গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এমন ঘটেছে, আমাদেরকে ছাড়ার সময় তো এই শর্ত করে ছেড়েছে। আপনি কি মনে করেন একজন কমান্ডার, একজন দায়িত্বশীলের কি হতে পারে? আরে ওটা তো করেছো, এখন ওদের সাথে আমাদের যুদ্ধ লেগে গেছে, থাকতে হবে না? আমরা মাত্র 700, ওরা হচ্ছে 313 জন বদরের যুদ্ধে অংশ নিয়েছিল, তার মধ্যে তোমরা বাপ বেটা যদি বাপ করে দাও তাহলে কত শর্ট থাকো, ওয়াদা এটা বলেছিল। আল্লাহ তাকে সত্য দিন সহ প্রেরণ করেছে, এবং তিনি দায়িত্বশীল এবং কমান্ডার কেমন হয়, কোনো খেয়ানতকারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, হুযায়ফা ইনসারিফ, যাও তুমি ফেরত যাও। বদরের যুদ্ধের দিন বলছে, তুমি যে ওয়াদা করেছো, যার ফলে তোমাকে আমি যুদ্ধে নেব না, তুমি ফেরত যাও, ইনসারিফা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনসারিফা নাফি লাহুম বিআহাদিহিম, আমরা তাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদাকে পুরো করে দেখাবো, ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, আর তাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব। তোমাদের ছাড়াই আমরা যুদ্ধ করব, এর জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব, কিন্তু তোমার সাথে যে ওয়াদা তুমি করেছো আল্লাহকে সাক্ষী রেখে, ওটাকে আমি পুরো করে দেখিয়ে দেব, তোমাদেরকে ছাড়াই আমি যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের সাথে ওয়াদা করেছে এক সাহাবী, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে তুমি পুরো করে দেখাও, তোমাকে যুদ্ধে অংশ নিতে হবে না। এই হাদিসটাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল জিহাদে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 4531 নম্বর হাদিস। এই রকম বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন মুসলিমের চরিত্র কেমন হতে। এজন্য আমরা যার তার সাথে যখন তখন ওয়াদা থেকে বেঁচে থাকবো, ওয়াদা করার চেষ্টা করব না। আর যদি কোনো দিন কারোর সাথে কোনো কমিটমেন্ট, কোনো চুক্তি, কোনো শর্ত, কোনো ওয়াদা করে ফেলি, দেখেন আপনার সব একদিকে চলে যাবে, আপনার ওয়াদাটাকে আপনি একদিকে রাখবেন। যা হয় হবে, আপনি আপনার ওয়াদাটাকে পুরো করার চেষ্টা করেন। আল্লাহ এর মাধ্যমে যদি কোনো ঘাটতি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘাটতি পুরো করে দেওয়ার জন্য যথেষ্ট। এর মাধ্যমে যদি আপনার কোনো মানহানি হয়, আল্লাহ আপনার মর্যাদাকে উঁচু করে দেওয়ার যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবে তার ধর্মকে পালন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে পারফেক্ট মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ মুসলিমদেরকে তুমি আমাদেরকে এতটা সচ্ছল করো, এতটা স্বাবলম্বী করো, যেন কোনো অমুসলিমদের কাছে আমাদের দ্বারস্থ হতে না হয়। আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও এবং আমাদের জন্য হালাল রিজিক দিয়ে ব্যবস্থা করো, কোনো হারামের জন্য আমাদের কোনো প্রয়োজন না হয়। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন এবং যেই ফিতনা বিপর্যয় চারদিকে ছেয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রে মানুষের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত রাখো। আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের বডিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের হারাম এবং অত্যাচার জুলুম থেকে তুমি বাঁচিয়ে রাখো এবং আমাদের সন্তানদেরকে, মা বোনদেরকে তুমি হেফাজত করো এবং আমাদেরকে এতটা শক্তিশালী করো যাতে করে বাংলার জমিনে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি এবং এখান থেকে যে কোনো দুর্নীতির বিপক্ষে আমরা অবস্থানে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি অতটা শক্তি